আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা কী নিয়ে হবে। চলুন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়া আমার সাথে এটি আপনাদের সাথে শেয়ার করি। কখনো কি ভেবেছেন আপনার শখের গাড়িটি রাতে পার্ক করে আসলেন ঠিকঠাকভাবে এবং সকালবেলা উঠে দেখলেন গাড়ির কাঁচটি ভাঙা? ফিনল্যান্ডে এমন ঘটনা প্রায়ই হয়ে থাকে, মাতাল্লা এসব কাজ করে থাকে, কিন্তু ওইগুলো কিছু কিছু নির্দিষ্ট স্থানে, সব জায়গায় না। যারা ফিনল্যান্ডে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তারা জানেন কোন কোন এরিয়াগুলো। তেমনি আমি যে এলাকায় থাকি এটিও এর ব্যতিক্রম নয়। এখানে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সহজে ঘটে না। তাই সত্যি বলতে সকালবেলা গাড়ির কাছে গিয়ে যখন দেখি আমার গাড়ির কাচটি ভাঙা, মাথা টোটালি ঘুরে যায়। কিন্তু সেদিন বুঝলাম এমন ঘটনা যে কোনো জায়গায় ঘটতে পারে। প্রথমে পুলিশকে ফোন করি, তারা বলে অনলাইনে রিপোর্ট করতে, এই মুহূর্তে আসতে পারবে না, তারা অন্য একটি ইমার্জেন্সি কেসে যাচ্ছে। তো সব অফিসিয়াল প্রসেস শেষ করলাম, অনলাইনে কেস করলাম, এরপর ইন্স্যুরেন্স ক্লেম করলাম, কিন্তু মনে শান্তি নেই। কে করেছে, কেন করলো, এই প্রশ্নটা আমার ঘুরতেই থাকলো। যেহেতু আমার গাড়ির ভিতরে ক্যামেরা ছিল না, কোনো প্রকার প্রমাণ নেই, যেন অন্ধকারে হাঁটছি আমি। আর প্রত্যেকটা এরিয়াতে একটি গ্রুপ থাকে, তাদের ওই এরিয়াতে কোনো প্রবলেম হলে ওই গ্রুপে শেয়ার করে। তেমনি আমিও গ্রুপে শেয়ার করলাম। সারাদিন কোনো রেসপন্স পেলাম না। ঘটনাটি ঘটে সকালে, বিকেল পর্যন্ত কোনো রেসপন্স নাই। এটা এক ভয়ঙ্কর অনুভূতি। দিনের শেষে যখন ডকুমেন্টস নিতে গেলাম, আমার গাড়ির ভিতরে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, তো ভাবলাম যদি আবার আসে ও এইগুলো নিতে চায় বা কি আসে বিষয়, তো এই চিন্তা করে আমি বিকেলবেলা গেলাম। হঠাৎ আল্লাহর রহমত, একটি ছেলে এসে বলল যে গাড়িটি কি তোমার? আমি বললাম হ্যাঁ। সে বলল আমি দেখেছি কে ভাঙছে। দেন সাথে সাথে বুকটা ধপ করে উঠল। আমি তার কাছ থেকে সব ডিটেলস নিলাম। সে আমাকে কিছু ভিডিও দিল। এই যে দেখুন, এটা হচ্ছে এই ছেলেটা ভিডিওটা করলো। তো ও গাড়ি আমার, এই যে আমার গাড়ির গ্লাস ভাঙা, তো এখান থেকে ও ভিডিওটা করছে। আর এই যে সেকেন্ড ভিডিওটা দেখতেছেন, এটা হচ্ছে এই মহিলাটা। ভিডিওটা ক্লিয়ার না। ও কি হয়েছিল, কোন মানে কি বলবো, আর মুখের ভাষা নাই। দেখুন ও কিভাবে গাড়ির গ্লাসটা ছুঁড়ে ফেলে। তো পুলিশ রিপোর্ট করার পর অলমোস্ট আমি প্রায় 3 মাস অপেক্ষা করলাম। প্রতিদিন মনে আশা ছিল হয়তো কিছু হবে, কিন্তু শেষ পুলিশ একটা ইমেল পাঠালো, যেটা দেখে আমি রীতিমতো মানে কি বলবো। তারা আমাকে বলল ভিডিও ক্লিয়ার না, তাই কেস বন্ধ। যদি আমি চাই তাহলে আমি পার্সোনালি আপিল করতে পারি। তো তখনকার এই মুহূর্তটা আমি আসলে ভাষায় বোঝাতে পারবো না। একদিকে ক্ষতি, অন্যদিকে অন্যায়ভাবে পার পেয়ে যাওয়া এক অপরাধী, আর আমি শুধু হতাশ নিয়ে বসে থাকা একজন ভিকটিম। আজ এই ভিডিওটি করেছি আপনাদের জন্য। আপনারাও সাবধান থাকুন, মনে সাহস রাখুন, আর গাড়িতে গুরুত্বপূর্ণ জিনিস রাখবেন না। কিছু হলেই সঙ্গে সঙ্গে পুলিশে রিপোর্ট করুন এবং কি ইন্স্যুরেন্সে ক্লেম করুন। তো ন্যায় বিচার পেলাম কি পেলাম না এটা আশা করি বুঝতে পারছে, এই নিয়ে কিছু বললাম না। তো আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন এই অন্যায়ের মুখোমুখি আর কখনো না হতে হয়। আল্লাহ হাফেজ।